আমরা চলে এসেছি খামার ও খামারির পর্বে ডিপিসি টেলিভিশন হতে। লক্ষ্মীপুর জেলার ৬ নং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উত্তর ঘোষবাড়িতে আমাদের এখন অবস্থান। আমরা চলে এসেছি এখানে নিমাই চন্দ্র ঘোষ তিনার খামারে। এসেই আমরা নিমাই চন্দ্র ঘোষের সহধর্মিনী আমরা বদিকে পেয়ে গেছি। আজকে নিমাই চন্দ্র ঘোষ দাদার খামার নিয়ে আমরা কিছু কথা বলবো আমাদের সবার প্রিয়জনা দিদি বদির কাছে। আদব বদি। আদব। কেমন আছেন আপনি? খুবই ভালো আছি। বদি, কতদিন থেকে আপনাদের এই খামারটি পরিচালিত? আজকে প্রায় আমার বিয়ের আগে 15-20 বছর আগ ধরে। 15-20 বছর থেকে এই খামারটি পরিচালিত করছেন। আপনার কতটা গরু নিয়ে আপনারা খামারটি পরিচালনা করে যাচ্ছেন? এখন 3টা আছে, আগে আরো বেশি আছিল। আগে অনকা খানার অভাবে ইয়া করতে পারি না। আপনি আমাদেরকে ক্যামেরা আসার পূর্বে যেমনটি জানিয়েছেন বন্যার পর আমার একটা গরু বড় একটা সংকট পরিস্থিতিতে আছিলেন। তখন এই গরুগুলা কিভাবে পালন করছেন, খাবার সংগ্রহ করছেন, খাবার জোগান কিভাবে দিয়েছেন? এই কোন রকমে অল্প অল্প করে খেত দিই, জল টল দিই, কোন রকমে বাঁচাইছি তাগো জীবন। তখন কি আপনাদের গরুর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হইছে না, একটা গরু কইলাম না মারা গেছে। একটা গরু আপনাদের মারা গেছে। গরু কি বড় গাবি ছিল না বাছুর ছিল? লগের বাছুর ছিল। বাজার মূল্য কত হবে আনুমানিক? 50,000 টাকা হইবে। 50,000। এটা একটু বড়। আপনারা কি প্রাণী সম্পদ অফিস থেকে কোনো রকম সহায়তা পান? না, আমরা কিছুই পাই না। বন্যার সময় মানুষে কত কিছুই দিছে, আমরা পাই না। বসি টুসি এটা মুন্সি দিছে, আমরা পাই না। খামারটা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখা আমরা সবসময় তো গরু রকম দুপুরে স্নান টান করাইবো, সকালে স্নান টান করে আমি অনেক বড় 2 দিছি, দোয়ানোর সময় আবার স্নান করাইবো। এই যে খামারের সাথে সম্পৃক্ত হয়ে দাদাকে যে সহযোগিতা করছেন পরিবারের একটা অংশতে, অনেক দিদিরা আছেন যেটি করে থাকেন না, যার কারণে অনেক সময় অনেক খামারিরা লসের মুখে পড়তে হয়। আপনি যে দাদাকে সহযোগিতা করছেন, এটা তো আপনার পরিবারেরই একটা অংশ। কেমন ফিল করেন আপনি? না, খুবই ভালো। গরু দিয়ে তো আমাদের সংসারটা চলে খুবই। আর কি আলগা ইনকাম আছে, দুধের ব্যবসা গদ্দুর করে, গোলানের পড়ালেখা, কিস্তি, সংসারে আছে। সবকিছু খামারের উপরে খামারের উপরে ডিপেন্ড করে। ওই গরুর দিকে রাইতে গেলে সংসার চালাইতে পারি না। বুঝেন না, গরুরা ডেলি 800-900 টাকার ভুসি লাগে। ডেলি ভুসি প্রতিদিন লাগে। ভুসি করলি তো করলি আনছে, করলি ভিজাইছে হবে, করলি ভুসি। খেত তো লইছি, এবার 10,500 টাকার খের কিনছি, 15,000 টাকা। এবার আমরা গৃহস্থী করি না, এমনি করছি গেছে। এবার করি না, সামনের বছর করি না। শরীরে কাটা না দিয়ে করে না, বন্যা টন্যা গেছে দে, অসুস্থ আছিল সবাই। আপনারা খামারটা কি আর বড় করার খেয়াল আছে? আছে, আমরা গরু আশা করি যদি টাকা টুকা কোন দিয়ে ইয়া করতে পারি, গরুকে আরো বড় করণের খেলা আঙ্গতে। এটাই ব্যবসা, এটাই ব্যবসা, আর অন্য ব্যবসা নেই, এটাই ব্যবসা। সরকারের কাছে কি আপনারা সহজলভ্যে কৃষকদেরকে বা চাষীদেরকে, খামারিদেরকে যে লোন দিচ্ছেন, এই ব্যাপারে কি কোনো ব্যবস্থা? না, এটাই তো আমরা আমার কাছে কেউ আইয়ে না। ওই মেম্বারে কইলে মেম্বারে নাম দিছি আমি একবার কৃষি লেনে নাম দিছি, আমার কাছে 8,000 টাকা চা। বুঝছেন? আপনারা তো যোগাযোগ করতে পারেন, আপনার সাথে কথা বলতে। এই নুর আলম মেম্বার আছে, তেরা আমরে ফাঁস করে দিছি। কোন একটা কৃষি আরি মেশিন একটা দিব, আমরা 8,000 টাকা সোনালী ব্যাংকে নিয়ে জমা দিতাম, তাহলে আমার টাকা দিব। তখন কি হাসা না মিশাল, আমরা টাকা জমা দিই। সেজন্য সংখ্যায় ছিলেন, টাকাটা না না। এখন আপনারা যদি সহজলভ্যে কোনো লোনের ব্যবস্থা করে থাকেন বা পেয়ে থাকেন, তাহলে হয়তো আপনারা খামারটা গরু কোন আছে, আমাদের আশা আছে। আমরা তো চলি এটা, আমরা তো বাড়ির ভিতরে গরু। আপনার মধ্যে এরকম গৃহিণীরা যারা তাদের খামারে কাজ করেন, আবার এটা চলে গেছে দুধের লাই। আইতে 11টা বাজবে, আমি গরুর এক দফা স্নান টান করাই, গরুর খানা টানা দিই। পরিষ্কার যদি বলতে হয়, দেখেন দিদি খামারটিকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। একেবারে নিজ বসত ঘরের মতো তিনি এই খামারটাকে আগলে রেখেছেন। আমরা আসলে ভীষণভাবে অভিভূত হয়েছি দিদির এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্থিতি দেখে। আসলে সব খামারে গিয়ে এই ধরনের পরিবেশ পাওয়া যায় না। একটু গন্ধ বাসা তো নাই না? আমরা দিদিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তিনার এই উদার মানসিকতা আর এই পরিচ্ছন্ন পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বদি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য। আমরা একটু সহযোগিতা করিবেন, এটাই আমরা। আচ্ছা দিদি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আসলে যদি সুযোগ পেয়ে